প্রমাণিত হবে। কথা ঠিক না? হবে কি হবে না? হবে কি হবে না? সেটা হতে পারে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী, সেটা হতে পারে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সবচেয়ে বড় উপদেষ্টা, কিন্তু আল্লাহ এত লাঞ্ছনা দিয়েছেন, হাতের মধ্যে রশি বেঁধে আল্লাহ তাকে সবচেয়ে জিল্লতি দিয়েছেন। কথা ঠিক না? সবচেয়ে বড় জিল্লতি এর থেকে আর হতে পারে না। একটা রাস্তার ফুটপাতের ফকির মিসকিনের দাম আছে, নিরীহ অসহায় মানুষের দাম আছে, কিন্তু ওর ওই সময় কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়েছিল। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সব পারে। সম্পদ থাকলে ইজ্জত থাকে না, সম্পদ থাকলে সম্মানিত হওয়া যায় না, টাকা থাকলে ইজ্জতওয়ালা হওয়া যায় না। আল্লাহ যাকে পারেন শূন্য থেকে, জিরো থেকে হিরো করতে পারেন, আবার আল্লাহ হিরো থেকে একেবারে জিরো নামায় দিতে পারেন। কথা ঠিক না? পারেন কি পারেন না? দেখেন নাই আপনারা? এগুলা থেকেই শিক্ষা আমাদের, এগুলা থেকেই শিক্ষা। হাজার হাজার কোটি টাকার মালিক, কি কোথায় গেল সম্মান? কোথায় গেল সম্মান? যার কথায় পুরা দেশ এপিঠ থেকে ওপিঠ হতো আইনের দিক থেকে, কোথায় গেল সম্মান? এখান থেকে শিক্ষা আপনাদেরও আছে, আমারও আছে। গর্ব অহংকার করলেই চলবে না, সামান্য কিছু টাকার মালিক হলে চলবে না, ভালো ব্যবসা থাকলেই অহংকার করা যাবে না। মানুষকে মানুষ মনে করুন। যদি মানুষকে আপনি মানুষ মনে করতে না পারেন, আল্লাহ অমানুষের কাতারে আপনাকে নিয়ে এইভাবেই শাস্তি দিবেন। কথা ঠিক না? আমার ভাইরা, এ শিক্ষা সবারই, এ শিক্ষা সবারই। নদীর একুল গড়ে অকুল ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই, সকালবেলার বাদশা রে তুই, ফকির সন্ধ্যাবেলা। শুধু কথাটা শুনে গেছেন, আজকে কথাটার বাস্তব একেবারে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ সবাইকে দেখায় দিচ্ছে। এখান থেকে আমাদের শিক্ষা, টাকা থাকলে ইজ্জত হয় না, ইজ্জতের মালিক আল্লাহ। আর ইজ্জত পাওয়ার জন্য বিকলবিং সালিম হতে হবে, স্বচ্ছ হৃদয়ের প্রয়োজন। কি প্রয়োজন? অসুস্থ হৃদয় নিয়ে কেউ ইজ্জতওয়ালা হতে পারে না। হয়তো সামান্য কিছুদিনের জন্য, কিন্তু এর লাঞ্ছনা, গঞ্জনা, অপমান অবশ্যই এক সময় আছে না আছে। এটা আল্লাহর ওয়াদা। সে মরার আগে অবশ্যই সে লাঞ্ছিত হবেই, আল্লাহ তাকে মরার আগে লাঞ্ছিত করবেই। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, বিবেকটাকে আমরা সঠিক জায়গায় কাজে লাগাবো, মেধাটাকে সঠিক জায়গায় কাজে লাগাবো। কোনোদিন অহংকার গর্ব করে চলবো না। আপনি আজকে মরে যান, কালকে আপনার জন্য ওই কবর। একজন ফকিরের জন্য যে কবর, একজন বিশাল বড় রাষ্ট্রপতির জন্য একই কবর। তাহলে কি নিয়ে অহংকার করবেন? অহংকার করার কিছু আছে? এই জন্য বলি, দুর্নীতি করে কি করবেন? আজকে কে খাবে হাজার হাজার কোটি টাকা? কে খাবে? শেয়ার বাজার কেলেঙ্কারি কত কি, অনেক পাছার টাকার। কথা ঠিক না? টাকায় কি পারলো কোনো উপকার করতে? পারলো না ভাই, পারলো না। এখান থেকে শিখুন যে দুর্নীতি করা যাবে না, আর দুর্নীতিগ্রস্তদেরকেও আশ্রয় দেওয়া যাবে না। বুঝে হ বলতে হবে, না বুঝে তালেই সব জায়গায় হ বলা যাবে না। জি হুজুর সব জায়গায় চলে না। মনে থাকবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের এই সঠিক বিবেকটাকে সঠিকভাবে কাজে লাগার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।